রাশিয়া থেকে তেল কিনতে কেন যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ? এতে কি জাত গেল বাংলাদেশের? অন্তর্বর্তী সরকারের চুক্তির কারণেই কি এই অনুমতি চাইতে হলো? চুক্তির কারণেই যদি চাইতে হয় তাহলে ভারত 30 দিনের ছাড় পেল কিভাবে? তারা কি অনুমতি চেয়েছে? এসব বিষয় নিয়েই আজকের চ্যানেল আই এক্সপ্লেনার। ইরান আমেরিকা যুদ্ধের আগে বিশ্বজুড়ে ট্যাক্সের খড়গ বসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমাদের প্রতিবেশী দেশ ভারতের উপরও বসানো হয়েছিল চড়া ট্যাক্স। এর কারণ ছিল একটাই, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার তেল কেনা। সেই ট্যাক্স যুদ্ধের রেশ কাটাতে বেশ বেগ পোহাতে হয়েছিল নরেন্দ্র মোদীর ভারতকে। সে সময় ভারত সস্তায় তেলের মজুদ বাড়ালেও স্যাংশনের ভয়ে সেদিকে পা বাড়ায়নি বাংলাদেশ। তবে এখন ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা ইনিয়ে বিনিয়ে এর বিরোধিতা করছেন। অন্তর্বর্তী সরকারের চুক্তির কারণেই এটি করতে হচ্ছে বলে তারা প্রচার করছেন। কিন্তু আসলেই কি তাই? বিশ্লেষকরা বলছেন, কোনো ধরনের চুক্তি থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা দেশগুলোর কাছ থেকে তেল কেনার মতো অবস্থা বাংলাদেশের নেই। এছাড়া বাংলাদেশ এ ধরনের কোনো জটিলতায় যেতেও চায় না। সেজন্য বৈশ্বিক সংকটের এই সময়ে অন্যান্য দেশ যে সুবিধা পায়, একই সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করা ইতিবাচক। তেল কেনার পর যাতে স্যাংশনের মতো জটিলতা না আসে সেটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার সেই কাজটিই করছে। বিশ্লেষকরা আরও বলছেন, ভারতের মতো বৃহৎ অর্থনীতির দেশের জন্যই মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার ফল সুখকর হয়নি। সেখানে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা না করে রাশিয়ার তেল কেনা বিপজ্জনক হতে পারে। কিন্তু যুদ্ধের কারণে তেলের সরবরাহ নিশ্চিত করাও তো সরকারের জন্য চ্যালেঞ্জ। সেজন্য বিকল্প সব পথেই সরকারকে চেষ্টা করতে হবে। বিএনপি সরকার সেটিই করে যাচ্ছে। এখানে মার্কিন অনুমতি চাওয়া নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে সেগুলো আসলে আবেগী কথাবার্তা, বাস্তবসম্মত কোনো আলোচনা নয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।